আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত ইসলামিক প্রশ্নোত্তর পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। ডান দিক থেকে প্রশ্ন করুন। আচ্ছা, সালাম দিলে কত নেকি হয়? 30 নেকি নাকি 90 নেকি? আপনার প্রশ্নটি হচ্ছে সালাম দিলে কত নেকি, 30 নাকি 90? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সালাম দিলে 90 নেকি নাকি 30 নেকি? আসলে সালাম দিলে 90 নেকি এরকম কোনো হাদিসে কোথাও উল্লেখ নেই, তবে হাদিসে আসছে পুরো সালাম দিলে 30 নেকি কথা বলা আছে। এইটা আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে এবং তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। সে বলল আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির জন্য 10 নেকি লেখা হলো। তাহলে কি বোঝা গেল এখানে? যদি কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম বলে তাহলে ব্যক্তির কত নেকি হবে? 10 নেকি হবে। তো সেকেন্ড এক ব্যক্তি আসলে এসে বলল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তির জন্য 20 নেকি লেখা হলো। ঠিক আছে। তৃতীয় এক ব্যক্তি আসলে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তির জন্য 30 নেকি লেখা হলো। উক্ত হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে যদি শুধু কেউ বলে যে আসসালামু আলাইকুম তাহলে ওই ব্যক্তির জন্য 10 নেকি লেখা হবে, সে 10 নেকি পাবে। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে ওই ব্যক্তি 20 নেকি পাবে। অথবা কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে ব্যক্তি 30 নেকি পাবে। তাহলে পুরো সালাম দিলে ভাই কত নেকি পাচ্ছেন? 30 নাকি? 30 নেকি, ঠিক আছে। 90 নেকি কথাটা সহি নয়। এটা আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 5153 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2689 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জানার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, হাতের বাম দিক থেকে প্রশ্ন। আচ্ছা, মুসাফা করার পর অনেকে বুকে হাত মিলে, এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক? আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন ছিল যে মুসাফার পরে বুকে হাত মিলানোটা এটা ঠিক আছে না ভাই? আসলে মুসাফার পরে বুকে হাত লাগানো যাবে না, এটা একটি ভুল কাজ। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কখনোই মুসাফার বুকে হাত লাগাননি। এই কাজ এরকম আর করা যাবে না। যদি কোনো ব্যক্তি এটাকে মুসাফার পর বুকে হাত লাগানোটাকে সুন্নত মনে করে তাহলে এটা একটা বিদআত। অতএব এই কাজকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান